শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলল সাক্ষ্য। কাউকে কিছু না জানিয়ে ঝিলকে সাথে নিয়ে একা একাই বিয়ের সমস্ত কেনাকাটা শুরু করে দিয়েছে। অন্যদিকে কেউ বুঝতে পারে না সাক্ষ্য কোথায় গেছে। সবাই তাকে ফোন করতে থাকে, কিন্তু কারো ফোনই তোলে না সাক্ষ্য। বিয়ের দিন সাক্ষ্য হঠাৎ করে কোথায় গেল, সবাই তাকে খুঁজতে থাকে। এদিকে সাক্ষ্য মহা আনন্দের সাথে ঝিলকে সাথে নিয়ে শপিং শেষে একটা হোটেলে গিয়ে ওঠে, আর ঝিলকে শাড়ি গয়না সমস্ত কিছু পরতে বলে। ঝিলও সব কিছু পরে একেবারে নববধূর সাজে সেজে ওঠে। ততক্ষণে সন্ধে হয়ে যায়। এদিকে ঝিলের বন্ধুরা সেজেগুজে হঠাৎ করেই বিয়ে বাড়িতে এসে পৌঁছালে তাদেরকে দেখে অবাক হয়ে যায় সবাই। সাক্ষ্যর মা সাথে সাথে তাদের কাছে গিয়ে বলে, এ কি তোমরা এখানে? তোমাদের তো আমরা নিমন্ত্রণ করিনি। তখনই ঝিলের বন্ধুরা বলে, কেন, ডাক্তারবাবুই তো আমাদের ফোন করে এখানে আসতে বলেছে। আর শুধু কি তাই, এই সমস্ত জামা কাপড় থেকে শুরু করে আমাদের সাজানোর জন্য বিউটিশিয়ান সব কিছুই তো ডাক্তারবাবুই পাঠিয়েছে। তাদের মুখে এই কথা শুনে সকলে একেবারে চমকে ওঠে। তখনই সাক্ষ্যর বাবা বলে, সাক্ষ্য কোথায়? এই শুনে ঝিলের বন্ধুরা বলে, ডাক্তারবাবু তো ঝিলকে সাথে নিয়ে ফিরবে আমাদের বলেছে, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। এই শুনেই সকলে আবার একবার অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যখন ঝিলকে সাথে নিয়ে বাড়িতে আসবে সাক্ষ্য, তখন কি হবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।